কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব, কিন্তু কোরবানির পশুর কোনো গোশত মজুরি হিসাবে দেওয়া যাবে না। কোরবানির পশুর গোশত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না, আপনার কোরবানি হবে না। এখন আপনি বলবেন ভাই কেমন কথা, যেই বেচারা কোরবানির গোশতটা প্রস্তুত করলো, চামড়াটা ছিললো, এত কষ্ট করে বানাইলো, গোশতগুলো সব নিয়ে বাসাতে উঠে যাবো আর তার কিছুই দিব না, কেমন হয়? দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না? আসলে কাহিনী ভিন্ন। কাহিনী কি? কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এটা যখন জবাই করলাম আল্লাহর নামে, তখন এই পশু আল্লাহর নামে জবাই হয়ে গেছে। এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা, কারণ আমরা যখন যাকাত দেই, সাদেকা দেই, তখন কি ওটা নিজে খেতে পারি? আর তাহলে কোরবানির গোশত তো খাইতে পারার কথা না, কিন্তু আমরা খাইতে পারতেছি কেন? আল্লাহ তাআলা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন। আমরা যখন সহি নিয়তে যদি করে থাকি আল্লাহ কবুল করে, এরপর বলেন ঠিক আছে তোমাকে দিলাম, তুমি খাও আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে এবার আমি খাই। এই কোরবানির গোশত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই? না জায়েজ। কেন জায়েজ নাই?